হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন নিসফে শাবান পদার্পণ করে, নিসফে শাবান হচ্ছে শাবান মাসের 15 তারিখ, ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, তোমরা রাত্রি জাগরণ করো, রাত্রি বেলায় তোমরা ইবাদত বন্দেগী করো, নামাজ পড়ো, তেলাওয়াত করো, রাত্রিটা এভাবে কাটিয়ে দাও। ওয়াসুমু ইয়াওমাহা, এবং তারপরের দিন রোজা রাখো। এই দুইটা কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার? কয়েকটা। কয়েকটা হিসাব ছাড়া, কয়েকটা বললেও ভুল হবে, হিসাব ছাড়া আল্লাহ তাআলা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। কয়টা কাজ করলে? দুইটা কাজ করলে। কয়টা কাজ? দুইটা। নিসফে শাবান মাসের 15 তারিখে দুইটা কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফা ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা, আল্লাহ রাব্বুল আলামিন অবতরণ করেন লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, এই পৃথিবীর সূর্যটা যখন অস্ত হয়ে যায়, ডুবিয়ে যায়, সূর্য ডুবিয়ে যাওয়ার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর আসমানের নিচে চলে আসে। জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ফায়াকুল, আল্লাহ তাআলা বলতে থাকেন, আল্লাহ বলতেছেন, আলা মিন মুস্তাগফিরিন, তোমরা কারা কারা অন্ধকারের মধ্যে গুনাহ করেছো, কারা কারা গোপনে গোপনে গুনাহ করেছো, কারা কারা প্রকাশ্যে গুনাহ করেছো, কারা কারা চোখের গুনাহ করেছো, কানের গুনাহ করেছো, জবানের গুনাহ করেছো, হাতের গুনাহ করেছো, পায়ের গুনাহ করেছো, দিমাগের গুনাহ করেছো, মস্তিষ্কের গুনাহ করেছো। এই সকল গুনাহ নিয়ে বসে থাকিও না, এই সমস্ত গুনাহ নিয়ে ঘুমাইও না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন, এই রাত্রিতে তোমরা রাত্রি জাগরণ করো, ইবাদত করো, আমার কাছে কান্নাকাটি করো, দু চোখের পানি জড়ি ছেড়ে ছেড়ে আমার কাছে চাও। গুনাহ মাফের জন্য আমি আল্লাহ তাআলাকে যদি ডাকতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ। আলা মুস্তারজিকুন ফাআরযুকুনা, তোমাদের কার কার রিজিকের প্রয়োজন, কার কার টাকা পয়সার প্রয়োজন, কার কার ধন সম্পদের প্রয়োজন, আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের বন্দোবস্ত করে দিব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করে দিব। হাদিসের অর্থ হচ্ছে, তোমরা কে কে কষ্টের মধ্যে আছো, তোমরা কে কে বিপদের মধ্যে আছো, আপদের মধ্যে আছো, মুসিবতের মধ্যে আছো, আমার কাছে চাও, আমি তোমাদের আপদ, বিপদ, বালা, মুসিবত সব দূর করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুধু এই তিনটা কথা হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, কিন্তু তিনটা কথা নয়, আল্লাহ রাসূল বলেন আলা কাযা আলা কাযা, এরকম অসংখ্য অগণিত মানুষের সমস্যা নিয়ে যদি আমি আল্লাহ তাআলার কাছে পেশ করে, আমার কাছে যদি সমস্যার কথা তুলে ধরে, হাজারো সমস্যা আমি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিব। সমস্যা দূর করতেই থাকবে, আমরা যদি চাইতেই থাকি আল্লাহ তাআলা সমস্যা দূর করতেই থাকবে। কখন পর্যন্ত? সূর্য উদিত পর্যন্ত। হাত্তা ইয়াতলুআল ফাজর, সূর্য উদিত হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা এইভাবে বলতেই থাকবে।